নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে কি আপডেট জাতীয়বাদী একতা ও রাজনীতির স্লোগান নিয়ে চর্চা। অসল মেহান রাষ্ট্রীয় আহ্বায়ক কে মাইন্ড সেট আপ করে দিয়েছে অ্যান্টি ন্যাশনালিজম কাজ করতে জন্য, ওনার জন্য করছে। ওরা এই কিছু শাসক দল আছে যারা ওরা আপনি দেখেছেন, আপনি বলছেন জয় শ্রীরাম, একটা তো যাই আছে আপনি আল্লাহ আকবর বলবেন, যাই আপনি ও কাজ করছেন, এরা অ্যান্টি নেশন কাজ করছে। আমরা এটাই বলবো সিপিএম মিক্স যারা আপনি একটু দেখবেন যারা তো এই নিয়ে আপনি দেখেন কে করবো নরেন্দ্র মোদী লিডারশিপে। সিপিআই রেড স্টার আগামী নির্বাচনের জন্য প্রস্তুত, 3টি কেন্দ্র লড়বে এই প্রার্থী ঘোষণা করলেন অনিক চক্রবর্তী, সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। আমাদের পার্টি যে করণীয় পার্টি সে বিষয়ে কিছু কথা বলার জন্য এবং রাজ্যের প্রথম যে আমাদের ইন্টারন্যাশনাল সেটা করার জন্য তৈরি করে তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে, সমাজে এক বিপর্যয় ডেকে আনবে। কি তারা কোথায় মানুষের যে মানসিক অশান এখানে উপস্থিত আছেন, আমরা সিপিআই রেড স্টারের পক্ষ থেকে ক্যান্ডিডেট থাকবে সেটাও আমরা প্রদেশ বলুন, এবং আজকে তো কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের জোট আছে, সেখানে বিজেপিকে পরাজিত করার কথা আমরা জনগণকে বলছি। এটা জনমূল্যের কর্তা হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ আনো অ্যাডেড মাদ্রাসা বাঁচাও কমিটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন। মাদ্রাসা উন্নয়ন জন্য জিও চালু হয়। এই সংবাদ বার্তা উপস্থিত ছিলেন আব্দুল হালিম, পশ্চিমবঙ্গের রাজ্য কার্যকরী সভাপতি। প্রতিদ্বন্দ্বিতা হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোটা ভাঙর ঘটেছে, কিন্তু যে কোনো বিডি অফিসের ভেতরে হামলা করে তারা আমাদের প্রতিনিধিদের জানাতে দেয়নি। কিন্তু আমাদের পার্টি যেটা বলছে বিজেপিকে পরাজিত করার কথা, জয়ী করো, সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে যারা মানে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি হবে, কারণ ধর্ম শক্তি যাকে ভোট দিয়ে বিজেপি চালানো যাবে তাদেরকে ভোট দাও।